এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অর্থ কমিশনের সদস্যদের সামনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনায় ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রকল্পের নাম ব্যবহার না করলে বরাদ্দ নয় কেন? অর্থ কমিশনের সদস্যদের প্রশ্ন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজের থেকে আরো বিস্তারিত জানবো। সোমরাজ, আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ঠিক কি প্রশ্ন করলেন অর্থ কমিশনের সদস্যদের? দেখো, যেটা নবান্ন সূত্রে খবর, ষষ্ঠদশ অর্থ কমিশনের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রায় ৩৫ মিনিট তার বক্তব্য তুলে ধরেন এবং সেই ৩৫ মিনিটের শুরু থেকে শেষ গোটাটাই ছিল কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু। যেটা নবান্ন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠদশ অর্থ কমিশনের সদস্যদের সামনে প্রথমত প্রশ্ন তোলেন যে বলা হচ্ছে কেন্দ্রের নির্ধারিত দেওয়া রং না ব্যবহার করলে রাজ্য টাকা পাবে না। এটা কোন ধরনের দ্বিচারিতা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন ষষ্ঠদশ অর্থ কমিশনের সদস্যদের সামনে। তিনি দ্বিতীয়ত প্রশ্ন তুলছেন যে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে রাজ্য সরকার 40% টাকা দেয়, কেন্দ্র দেয় 60% টাকা। তাহলে কেন্দ্রের নাম ব্যবহার করা কেন বাধ্যতামূলক হবে, যেখানে রাজ্যেরও এখতিয়ার রয়েছে সেই প্রকল্পগুলিতে? সেক্ষেত্রে কেন্দ্রের নাম ব্যবহার না করলে কেন সেই টাকা বন্ধ করে দেওয়া হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটিও তোলেন ষষ্ঠদশ অর্থ কমিশনের সদস্যদের সামনে এবং সেখানে তিনি বলেন যে এইটা দ্বিচারিতা করা হচ্ছে রাজ্যের সঙ্গে। তার সঙ্গে তিনি এটাও বলছেন যে গ্রামোন্নয়ন প্রকল্পের যে বিভিন্ন টাকা, সেই টাকাগুলি কেন সরাসরি পঞ্চায়েতের মাধ্যমে পাঠানো হচ্ছে, সেই টাকা কেন রাজ্যকে পাঠানো হচ্ছে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়েও জোরালো সওয়াল করেন। তার সঙ্গে তিনি এটাও বলছেন যে রাজ্য সরকার বর্তমানে একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প পরিচালনা করছে। লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্য সাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী, একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প পরিচালনা করছে এবং সেই সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির কি কি ইতিবাচক প্রভাব তার বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ধন্যবাদ সোমরাজ।